ওয়েলকাম গ্রাফিক্স এর পক্ষ থেকে সবাইকে। আজকের আমার ক্লাস নম্বর 2 এমএস পেন্টের ওপর। আর তোমরা যারা এমএস পেন্টের ক্লাস নম্বর 1 দেখোনি তারা অবশ্যই করে ক্লাস নম্বর 1টা দেখবে, না হলে একটু অসুবিধা হবে। তো চলো শুরু করি আজকে। আজকে তোমাদেরকে আমি দেখাবো এই ড্রয়িংটা, কাপ অ্যান্ড প্লেট। তো এটাকে আমরা শুরু করব আজকের। তো ফার্স্ট টাইম এটা আমি ডিলিট করে দিচ্ছি। এখান থেকে সিলেক্ট টুল নেবে, হোম ট্যাবে রয়েছে সিলেক্ট টুল। সিলেক্ট টুলটা নিয়ে এইখান থেকে এইরকমভাবে ড্র্যাগ করে নাও, যেটা ডিলিট করবে সেটাই ড্র্যাগ সিলেকশনের মধ্যে রাখো, দেন কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে দাও। তো এইখানে এরকম একটা ইস্যু যদি আসে তোমাদের, তাহলে আমি বলবো কালার টু যে কালারটা রয়েছে এখানে এসে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট করে নেবে। নেওয়ার পরে সিলেক্ট টুল নিয়ে এই রকমভাবে এটাকে সিলেকশান করে ডিলিট করে দেবে। তো চলো শুরু করি আজকের। প্রথম আমরা কি করব, এখান থেকে কালার 1টা ব্ল্যাক কালার করে নেবে, আর শেপস থেকে লাইন টুল নেবে। দেন কি করবে, শিফট ধরে কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে এরকম স্ট্রেট লাইন একটা ড্র করে নাও। তারপর আমরা এখান থেকে একটা ওভাল টুল নেব। নেওয়ার পরে ঠিক এইরকমভাবে কাপের যে উপরের অংশটা হয় সেটা বানিয়ে নাও। এইটাকে ঠিক সেন্টার পজিশানে বসাবে। দেখবে সিলেকশন যখন করবে এইখানে মাঝখানে দুটো পয়েন্ট দেখাচ্ছে, এই পয়েন্টটাকে জাস্ট এই লাইনের সোজাসুজি রাখো, রাইট অ্যারো দেবে, এটা মুভ হবে। তো এটা এখানে ফিক্সড বসিয়ে রাখলাম, এরকমভাবে বসিয়ে নিলাম। ব্যাস, নেওয়ার পরে আমরা কি করব, নিচে আরও একটা সার্কেল বানাবো, যেটা কাপের নিচের অংশটা হয়। জাস্ট এরকমই নিলাম, এরকম নিয়ে এটাও সেম এরকম বসিয়ে দাও। দেওয়ার পরে কি করবে, এখান থেকে লাইন টুল নেবে, নিয়ে জাস্ট এইখান থেকে একটুখানি টেনে নাও। শিফট কি প্রেস করে টানলে স্ট্রেট লাইন হবে। ব্যাস এতটা টানলাম আমি। বাইরে ক্লিক করো, দেন এইখানেও সেম একই এইভাবে এটাও ড্র করে নিলাম। এবার কি করব, এখান থেকে কার্ভ টুল নেব। কার্ভ টুল আমি আগের দিন বলেছিলাম ক্লাস নম্বর 1-এ। তো এই টুলের কাজ হচ্ছে কি জাস্ট দুবার ক্লিক করেই বাঁকাতে হয়। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে স্ট্রেট লাইন ড্র করে নাও প্রথম শিফট ধরে। তারপরে এটাকে একটু হালকা এরকম বাঁকিয়ে দাও, দেন এটা এরকমই রাখো, এরকম একটা ক্রিয়েট হয়ে যাবে। এইবারে আমরা কি করব, সাইডটা আমরা ড্রয়িং করে নেব। কার্ভ টুল নেবে তোমরা, কার্ভ টুল নিয়ে এখান থেকে এসে এরকম ড্র করে দাও, দিয়ে এটাকে জাস্ট একটু বাইরের দিকে দাও, এই পোর্শনটা ধরে একটু এরম করে দাও। ব্যাস সেটা সিলেক্ট হয়ে যাবে। দেন আবার কার্ভ টুল নেব, নেওয়ার পরে এইখানে আসছি, জাস্ট ক্লিক করে এরমভাবে ড্র করে নাও। যদি ভুল হয়ে যায় তাহলে তোমরা কি করবে, ব্যাক করবে একটা স্টেপ, এখানে দেখো আনডু অপশান রয়েছে, ক্লিক করো। আবার এইখান থেকে আমি ঠিকঠাক অ্যাডজাস্ট করে বসাও, বসিয়ে এরম ড্র করে দিলাম। সেইটা একটু বাইরের দিকে নাও, এটাকে একটু এরকমই নাও। ব্যাস মোটামুটি আমার কাপের একটু শেপ তৈরি হয়ে গেছে। তো এটা একটু বাইরের দিকে বেশি চলে গেছে। এইবার কি করবে, মাঝখানে যে লাইনটা রয়েছে এটাকে তোমাদের মুছে দিতে হবে। তো মুছতে গেলে আমরা বলেছিলাম ইরেজার ইউজ করব। তো ইরেজারটা নিলাম। ইরেজারের সাইজ যদি তোমরা বাড়াতে চাও তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করে প্লাস বাটন বারবার প্রেস করবে, তাহলে ও বড়ো হতে থাকবে। এইখানে এসে একটা জাস্ট ক্লিক ফার্স্ট করে নাও, আর এইখান থেকে একটু কেটে দাও, দিয়ে এটাকে মুছে দাও। এটাও সেম, এখানে একটা ক্লিক দাও, আর এরকম জায়গায় একটা ক্লিক দাও, দিয়ে এটাকে ব্যাস এরকম মুছে দিলাম। এবার আমরা প্লেটের অংশটা করব। প্রথম কি করব, এখান থেকে ওভাল টুল নেব, জাস্ট এরকম একটু বড় করে একটা প্লেট বানিয়ে দিলাম। এখানে দেখবে মাঝখানে একটা কালার চলে আসছে, দেখো এটাকে যখন মুভ করবে বুঝতে পারবে। তো মাঝখানের কালারটা অফ করবো কী করে, এখানে ফিল কালারটা নো ফিল করে দাও, তাহলে মাঝখানে কোনো কালারই হবে না। জাস্ট এইরকম করে সেট করে বসিয়ে নাও। আরও একটা ওভাল টুল নেওয়া রয়েছে, আমরা মাঝখানের একটা ছোট্ট অংশ বানিয়ে নেবো এইরকম। এইরকম বানিয়ে নিলাম, ব্যাস এটাকে সেট করে এরকম বসিয়ে দিলাম। এটা একটু টেনে দাও, এটা একটু টেনে দাও, ব্যাস হয়ে গেছে।
এইবার আমরা এখান থেকে কার্ভ টুল নিচ্ছি, প্লেটের তলার যে অংশটা হয় জাস্ট এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক করে দিয়ে দাও, দিয়ে এটা একটু নিচের দিকে নামিয়ে দাও, সেটা একটু নিচের দিকে নামিয়ে দাও। ব্যাস এই পর্যন্ত কমপ্লিট। আমরা নেক্সট ইউজ করব ইরেজার টুল। ইরেজার টুলটা দিয়ে প্লেটের এখান থেকে অংশটা একটু মুছে দেব। ব্যাস এটাকে মুছে আমরা এইভাবে আস্তে আস্তে করে ইরেজার দিয়ে মুছে দিও তোমরা। এটাও সেম এইখান থেকে আসছি, এটাও মুছে দাও এইভাবে। একটু লক্ষ্য রাখবে যাতে না লাইনটা কেটে যায়, লাইন কেটে গেলে কালারটা বেরিয়ে যাবে। তো এখানে আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এইখানে আমরা কাপের একটা এরকম জায়গাতে আসছি, ক্লিক করব, এখানে একটা ক্লিক করে দাও, দিয়ে এই পোর্শনটা ধরে জাস্ট একটু ওপরের দিকে তুলে দাও, এই পোর্শনটা ধরে একটু বাঁকিয়ে দাও, বাইরে ক্লিক করো, নেক্সট এখানে একটা ক্লিক দেবে, এইখানে একটা ক্লিক করে দাও, দিয়ে এটাকে জাস্ট এইরকম তুলে দিলাম, এইরকম ধরে এটাকে এইরকম সেট করে দিলাম। দেখো আমাদের বেসিক ড্রয়িং হয়ে গেছে কাপ অ্যান্ড প্লেট। এইবার আমরা কি করব, আমাদের কাজ হচ্ছে, নেক্সট কাজ হচ্ছে কালার ফিল করা। কালার ফিল করব কোথা থেকে, এখান থেকে আমরা টুলসের মধ্যে যাব, টুলসের মধ্যে গিয়ে এখান থেকে ফিল উইথ কালার, আমি ক্লাস নম্বর 1-এ দেখিয়েছিলাম, ফিল উইথ কালার টুলটা নেবে, নিয়ে এইখান থেকে ধরো একটা কালার, আমি লাইট কালারটা ইউজ করছি, গ্রে, এখানে ইউজ করবে, এটাকে আমি এখানে এই কালার দিলাম, জাস্ট নিচে এসে আমি এই কালারটাই দিলাম, আর স্ট্যান্ডটা এখানে এই কালারটা দিয়ে দাও। প্লেটে সেম, এখানে আসছি, লাইট কালারটা দিলাম, তারপর ডার্ক গ্রেটা নিয়ে এইখানে দিলাম, ব্যাস এইখানে দিলাম। আমাদের অলমোস্ট রেডি। এইখানে যদি চাটা দেখাতে চাও তাহলে তোমাদেরকে আমি বলবো কার্ভ টুল নাও, কার্ভ টুলটা নিয়ে এইখানে এসে ক্লিক, ও সরি, তোমরা কী করবে, ব্ল্যাক কালারটা নিয়ে নাও, কালার 1-এ নিয়ে কী করবে, এখানে ক্লিক করবে, জাস্ট এইখানে সেট করে দাও, দিয়ে এটাকে জাস্ট এইরকম দিলাম, ব্যাস এটাকে এইরকম দিলাম, হয়ে গেছে। ভিতরে আমরা একটা কালার ফিল করব, চায়ের কালার এখানে আমার নেওয়া রয়েছে। তোমরা যদি কালার মানে বানাতে চাও বা তৈরি করতে চাও তাহলে কমেন্ট বক্সে লিখে দিও, তাহলে আমি কালার কিভাবে তৈরি করতে হয় সেটার একটা টিউটোরিয়াল দিয়ে দেবো। দেখো আমাদের এই পর্যন্ত কাপ অ্যান্ড প্লেট রেডি হয়ে গেছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে সবাই, ধন্যবাদ, এই পর্যন্ত আজকে রাখলাম।